আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হইল এই জাতীয় যে ওয়াটার হিটার আছে, এই কেটলিগুলো আছে, ইলেকট্রিক কেটলি, এটা আপনি কিভাবে মেরামত করবেন। এটা রিসেন্ট পানি গরম হচ্ছে না, এখন এটা ট্রাবল শুটিং করবো। আপনি ঘরে বসেই কিন্তু এটা সমাধান করতে পারবেন যদি আপনার মোটামুটি একটা ইলেকট্রিক কাজের উপর ধারণা থাকে। আর যদি আপনি ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে না জানেন বা কিছু কাজ না পারেন, তাহলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করা যাবে না, না করাটাই উত্তম। আপনি ওয়ার্কশপে দেখাবেন। তো প্রথমেই আমি এটা চেক করছি, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে আমি চেক করছি। এই যে আপনার এটা প্লাগে দিয়ে আমি এটা চেক করছি, এখানে কিন্তু লাইন আসতেছে, তার মানে এটা আমার ঠিক আছে। এখন এই যে এই বিষয়টা, এখানে দেখেন এখানে দুইটা কন্ট্রাক্ট আছে, একটা ফেজ আর একটা নিউট্রাল। আমি এটা এখন দেখব যে এটা দেখাচ্ছে কিনা। ঠিক আছে, তো আমি সিরিজ টেস্ট ল্যাম্পে দিয়ে নিলাম লাইনটা। তো এখানে কিন্তু দেখাচ্ছে না। এখানে যদি রেজিস্ট্যান্স দেখাইতো তাহলে তো হিট হওয়ারই কথা, না দেখানোটাই স্বাভাবিক। যেহেতু এটা ঠিক আছে, এখানে না দেখানোটাই স্বাভাবিক। তো দেখাচ্ছে না, তাহলে আমি এখন এটা খুলে ফেলি। তো এখানে দেখেন এই ইলেকট্রিক যে অংশটা সেটা হলো শুধু এতটুকু, বুঝতে পারছেন? এটা কয়েল। আগে আমরা কয়েলটা পরিমাপ করব যে কয়েলটা ঠিক আছে কিনা। যদি কয়েলটা ঠিক থাকে তাহলে সিরিজ টেস্ট ল্যাম্পের বাতিটা আপনার এটা জ্বলবে, আর যদি না ঠিক থাকে তাহলে জ্বলবে না। এটা একটু ধরেন একজন, আমি এটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে এই যে এটা আর এটা হইল কি মেইন কয়েল। দেখেন কয়েলটা কিন্তু ঠিক আছে, কয়েলটা আমার ঠিক আছে। এটা এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, তার মানে এটা ডাইরেক্ট। আর এটা এখানে গেছে, মানে সুইচ, এখানে একটা সুইচ থাকে, আপনারা জানেন যেখানে একটা সুইচ থাকে, এই সুইচ হয় রিটার্ন গেছে, অর্থাৎ এটা সাপ্লাই গেছে, সুইচ হয়, এটা রিটার্ন আসছে কয়েলে। তারা আমরা সুইচটা চেক করে দেখি যে কয়েলটা তো ঠিক আছে, তাহলে সুইচটা দেখি সুইচটা ঠিক আছে কিনা। এই দেখেন সুইচটা কিন্তু ঠিক নাই, কয়েলটা ঠিক আছে। এটা থেকে এটা কিন্তু দেখাচ্ছে, দেখেন এটা এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে এটা দেখাচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এটা ভিতরে সুইচে চলে গেল, সুইচ থেকে এই তারটা রিটার্ন আসছে, এটা সুইচে গেল, এটা রিটার্ন আসছে। তাহলে এখান থেকে এটা দেখানোর কথা, সুইচটা তো আমরা দিয়ে দিচ্ছি, দেখাচ্ছে না, তার মানে সুইচটা নষ্ট। তাহলে আমরা এখন এই পাশে খুলে ফেলি। এই ঢাকনা খোলার বিষয়টা হচ্ছে, আপনি যদি হালকা করে এখানে চাপ দেন স্ক্রুড্রাইভার দিয়ে, অথবা আপনার এইভাবে আপনি এটা খুলে ফেলবেন। এখানে লক দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দুইটা স্ক্রু দেখতে পাবেন, সেই স্ক্রু দুইটাও খুলে নেবেন। এই পাশে আর একটা স্ক্রু আছে, এই পাশে আর একটা স্ক্রু আছে, মানে যেখানে যেখানে স্ক্রু আছে এটা আপনি খুলে নেবেন। এই যে দেখেন, এখন এখান থেকে যদি আমি সুইচটা তুলি তাহলে দেখেন সুইচটা কিন্তু পুড়ে গেছে। ভাই আপনাকে এখন এখানে নতুন সুইচ লাগাইতে হবে, নতুবা এটা সুইচটাকে শর্ট করে দিতে হবে। তো আমরা শর্টেই করে দিব। হ্যাঁ, যেহেতু এই মুহূর্তে নাই, আমাদের ব্যবহার করা লাগবে। আপনি এখান থেকে কেটে সুন্দর করে শর্ট করে দিবেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটা তো আপনি পরবর্তীতেও ব্যবহার করতে পারেন, তাই না? সুইচ তো আপনি পরবর্তীতেও লাগাইতে পারেন। তাহলে এটা আমি একটা কাজ করি,
পরবর্তী এখান থেকে যদি আমি কেটে দেই, এখান থেকে যদি কেটে এখানে শর্ট করে ট্যাপিং করে দিই তাও কিন্তু হবে। আমরা পরবর্তীতে যেন সুইচ লাগাইতে পারি এরকম একটা অপশন করে রাখি। এটাকে এখন ঘষে নিতে হবে। তো এটা সুন্দর করে আমি ঘষে নিলাম, ঠিক আছে। পরবর্তী যেন এখানে শর্ট করে কি বললাম যে এখানে কেটে আপনি যদি শর্ট করে দিয়ে টেপিং করে দিতেন তাও হয়তো। পরবর্তী যেন সুইচ লাগানো যায় এই জন্য একটা অপশন রাখলাম আমরা এখানে। আমি এখানে এটা লাগাই দিলাম, ঠিক আছে। ক্লিপটা এখানে লাগাই দিলাম, এটাকে ভালো করে যেন লুজ কানেকশন না হয় এটাকে আমি চেপে দিলাম। বিষয়টা বোঝা গেছে? তো এই হইল বিষয়। এখন এটা এখানে ফিটিং দিয়ে দিব, যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে এখন ফিটিং দিলে কাজ শেষ। এটা আমি এখানে পার্ট টু পার্ট এখন ফিটিং করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারটা ওটা এটার পার্টটা দিয়ে দিতে হবে আমাদের। এটার পার্টটা কই, ওরটা তো ভেঙে গেল না। তো এটা এইভাবেই থাকুক, এটা ভিতরে থাকলো এইভাবে, অসুবিধা নাই। হ্যাঁ, এটা ভেঙে গেছে। স্ক্রুগুলা লাগাই দিবেন। তো দেখেন আমি এখন মেপে দেখাচ্ছি আপনাদের 30 ফেস ল্যাম্প দিয়ে। মূলত এখানেই কিন্তু আমাদের সাপ্লাইটা আসে, ফেজ এবং নিউট্রাল অথবা লাইন এবং নিউট্রাল। এই যে দেখেন এখন কিন্তু দেখাচ্ছে, সুতরাং কিন্তু এটা ঠিক হয়ে গেল। মূলত এটা নষ্ট ছিল আপনার সুইচটা, বা আপনি যদি এখান থেকেও কি শর্ট করে দিতেন, এই যে এটা হলো সাপ্লাই, এখান থেকে এটা যদি কেটে শর্ট করে দিতেন তারপরেও কিন্তু হয়ে যেত। আমরা এটা খুলে করলাম, তাই না? এই যে এখানে ধরেন এটা লাইন তো এখানে পেয়ে গেছে। আর নিউট্রালটা কি হয়ে আসছে, সুইচ হয়, এই যে গেছে এখানে সুইচ হয়ে আসছে। এখান থেকে যদি কেটে আপনি জোড়া দিতেন তারপরেও কিন্তু হয়ে যেত। তো অবশ্যই যদি এই পাশে জোড়া দেন আপনি, এখানে কোনো ট্যাপিং করা যাবে না। ট্যাপিং করলে আপনার ট্যাপটা গলে গিয়ে বডিতে যখন লেগে যাবে শর্ট সার্কিট হয়ে যাবে। অবশ্যই আপনাকে এই জোড়াটাতে হিট প্রুফ টিউব ব্যবহার করতে হবে বা ফাইবার টিউব ব্যবহার করতে হবে। কথাটা কি বোঝা গেছে? এখানে যদি কেটে জোড়া দিতে চান তাহলে জোড়া দিয়ে ট্যাপ করা যাবে না, এই টিউব দিতে হবে, হিট প্রুফ টিউব দিতে হবে। তো এটা হয়ে গেছে, এখন ফিটিং দিলে হয়ে গেল। আমি আপনাদের পানি গরম করে দেখাচ্ছি। দেন ওয়াটার দেন। পাইছে না? এই যে দেখেন এন্ড পাইছে, হ্যাঁ পাওয়ার পাইছে। আপনি এই যে এটা লাগানো, এটা লাগাই দিচ্ছি। এটা লাগানো তেমন কিছু না, এভাবে চাপ দিলেই লেগে গেল, ঠিক আছে। দেখুন এটা, তো এই যে গরম হচ্ছে পানি, এই যে ভাপটা বের হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এভাবে আপনারা সুন্দর করে মেরামত করতে পারবেন। এই হইল বিষয়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন।